ভরণে যায় ওরে পিতলের কলস করে লইয়ে জল ভরণে যায়। ওরে পিতলের কলস করে লইয়ে জল ভরণে যায় ওরে পিতলের কলস করে লইয়ে জল ভরণে যায়। কলস রেতুর একই বর্ণ মাটিলে হয় সোনার বর্ণ কলস রেতুর একই ধর্ম মাজলে হয় সোনার বর্ণ নামাজিলে 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 পিতল হয়ে ওরে পিতলের কলস করে লইয়ে জল ভরণে যায় ওরে পিতলের কলস করে লইয়ে জল ভরণে যায়। বুকে উঠলে প্রেমের জ্বালা জড়িয়ে ধরি কলসের কানা বুকে উঠলে প্রেমের জ্বালা জড়িয়ে ধরি কলসের গলা কলস রে তুই কলস রে তুই কলস রে তুই কথা বলিস না ওরে পিতলের কলস করে লইয়ে জল ভরণে যায় ওরে পিতলের কলস করে লইয়ে জল ভরণে যায় ওরে পিতলের কলস করে লইয়ে জল ভরণে যায় ওরে পিতলের কলস করে লইয়ে জল ভরণে যায়। ওমাদাসী বলুন রানীমা, আমরা কি গানের মাঝে এসে পথ ভুলে গেছি নাকি? হ্যাঁ রানীমা, পথ ভুলে গেছি তাই না? হ্যাঁ। না হলে মাঝে ছিল একটি তালপাতের কুড়ে ঘর, হ্যাঁ সেটা ছিল ঝালুমালুর, কিন্তু এখন দেখি যে তালপাত থেকে আবার রাজপ্রাসাদ হয়ে গেছে। সত্যি তো রানীমা? সোনামা দাসী, সেই রাজপ্রাসাদে গিয়ে দেখো সেটি কার বাড়ি, কে মালিক। বাড়িতে কেউ আছেন গো? বাড়িতে কেউ আছেন? বাইরে যেন কে ডাকছে, তাই আমি যাই। হে কি, তুমি কে? আমি এক দাসী হই গো। ও, সে ওই রাজবাড়ির দাসী, হ্যাঁ। তাই না? এমন কি মনে করে সে আমাদের ঘরে? রানীমা আপনাকে দেখতে বললো তো তাই। ও রানীমা? হ্যাঁ, রানীমাও আসছে আমার সাথে। রানীমা এসেছে, হ্যাঁ। বেশ, তাই রানীমাকে নিয়ে এসো। আসুন রানীমা। আচ্ছা মা, এটা কি তোমাদেরই বাড়ি? হ্যাঁ রানীমা। কিন্তু তোমাদের বাড়িতে দেখেছিলাম রাজপ্রাসাদ হয়নি, তখন তো তালপাতের কুড়ে ঘর ছিল। আজকে রাত্রের মধ্যে কি করে হলো এই রাজপ্রাসাদটা? তুমি সত্যই বলেছো রানীমা, সেই আমাদের ছোট্ট কুড়ে ঘর, তালপাতির কুড়ে ঘর ছিল, সেই কুড়ে ঘর থেকে হে আমাদের অট্টালিকা তৈরি হয়ে গেছে। কি করে অট্টালিকা ধন হলো তোমাদের? সত্যি সত্যি তুমি জানো না, তাই আমি তোমায় বলে দিই। সেই আমরা এক নতুন দেবীর পুজো করেছি। নতুন দেবী? হ্যাঁ। সে কে নতুন দেবী? তার নাম কি? সে কে? সে নতুন দেবী বিশ্বের
সেই নতুন দেবীর নাম হচ্ছে ত্রিনয়নী চতুর্ভুজা মা মনসা। মা মনসা, তাকে পুজো করে আজকে তোমার রাতারাতি এত বড় লোক হয়েছে, তাই না? হ্যাঁ ও মা, তা আমি যদি পূজা করি আমার মনোমানসা পূর্ণ হবে না? হ্যাঁ রানীমা, সত্যই হবে, পূরণ হবে মা। পূরণ হবে? হ্যাঁ তাহলে রানীমা। দাও, দাও না সে ঘট বাড়ি, আমি একটিবার তার পুজো করি। না রানীমা, এইভাবে আমি তোমার ওই ঘর বাড়ি দিতে পারবো না। কেন? তুমি সেই স্নান টান সেরে এসো, সেই শুদ্ধ কাপড়ে সেই ঘর বাড়ি তোমার হস্তে আমি তুলে দেব। বেশ, তাহলে আমরা স্নান সেরে এসি, তোমার কাছ থেকে ঘট বাড়ি নিয়ে যাবো। বেশ, চলো মাদাসী, আমরা স্নানে যাই। চলো। কলস রে তোর কি বর্ণ, মাজিলে হস্য নার বর্ণ। অরে কলস রে তোর কি ধর্ম, মাজিলে হস্য নার বর্ণ। কলস রে তুই, কলস রে তুই, কলস রে তুই পিতল হয়ে র। ওরে পিতলের কলস তোরে লইয়ে জল ভরণে যা। ওরে পিতলের কলস তোরে লইয়ে জল ভরণে যা। অমাদাসী, দেখো আমরা সেই স্নানের ঘাটে চলে এসেছি, তাই আমরা স্নান করে রে ফেলি তাড়াতাড়ি করে, তাই না? চলো। চলো মা দাসী, আমাদের স্নান হয়ে গেছে। ও মা দাসী, বলুন রানীমা। আমি তো বলে এসেছি তাকে যে আমরা স্নান করে তার কাছে ঘট বাড়ি নেবো, তাই তুমি একটিবার ডেকে দেখো না কেন সে বাড়িতে আছে কি না। বাড়িতে কেউ আছেন গো? চিচু, হ্যাঁ আমরা আসছি। বেশ। জীব গো মা তোমার ওই রাঙা চরণে আমি কি দিয়ে পুজিব গো মা তোমার ওই রাঙা চরণে। আরে বেল তুলসী চন্দন দিয়ে মাগো তোমার পূজা করি আমি। আরে বেল তুলসী চন্দন দিয়ে মাগো তোমার পূজা করি আমি। আরে ধূপ ধীপ দিয়ে মাগো আমি তোমায় বর করি আমি। আরে ধূপ ধীপ দিয়ে মাগো আমি তোমায় বর করি আমি। আরে কোথায় আছো মা মনসা তুমি এসে করো দেখায় আমি। আরে কোথায় আছো মা মনসা এসে করো দেখায় আমি। স্বর্গে থেকে আমার ডাকে মাগ ঘটে এসে বসো আমি।
দিব গো মা তোমার ওই রাঙা চরণে। ওই তো শুনতে পাই শুধুমাত্র সংকলধ্বনি, তাই অতি বিলম্ব বিলম্ব বিলম্ব। না না, এই মুহূর্তে আমায় অগ্রসর হতে হবে। সনেকা সনেকা, সংকলধ্বনি শুনিতে পাইব আমার রাজভবন, তবে কি নিশ্চয় আমার মঙ্গল কামনার্থের জন্য ওই দেবদেব মহাদেবের পদতলে তুমি পুষ্পার্পণ করিতেছ সনেকা? না গো স্বামী। তবে কি মাতা চণ্ডী? না স্বামী না। তবে কি লক্ষ্মী সরস্বতী? না গো স্বামী। তবে কি কার্তিক গণপতি? না গো স্বামী না। তার পদতলে তুমি পুষ্পার্পণ করিতেছ সনেকা? ও গো আমার স্বামী দেবতা, আমি যে নতুন দেবীর পূজা করছি, এই দেবীর পূজা করলে আমাদের সংসারে আমাদের শান্তি আসবে। কি বললে? হ্যাঁ স্বামী। সংসারে শান্তি আসবে? এমন কি যুগল হস্তে পুষ্পার্পণ করলে তোমার নতুন দেবীর পদতলে আমাদের মঙ্গল হবে, তাই না? হ্যাঁ গো স্বামী। কিন্তু পূর্বে জানিতে চাই তোমার ওই নতুন দেবীর নাম কি? ও গো স্বামী, তুমি একটিবারে শোনো আমার সঙ্গে। আমরা যুগলে মিলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেই। ও সনেকা, সনেকা, আমি পূর্বে জানতে চেয়েছি তোমার নতুন দেবীর নাম কি? ও গো স্বামী, সেই দেবীর নাম শুনলে কি তুমি আমার সঙ্গে অঞ্জলি দিবি মায়ের স্থানে? বেশ তো, প্রকাশ করো, সে তোমার নতুন দেবীর নাম কি? ও গো স্বামী দেবতা, এই যে আমার নতুন মা নতুন ভাবে এই পৃথিবীর মাঝে সে পরিচালিত হয়েছে, তার তো সেই মায়ের নাম হলো ত্রিনয়নী চতুর্ভুজা মা মনসা। সনেকা! ভাবতে আমার অবাক লাগছে, তুমি আমার অর্ধাঙ্গিনী সনেকা বেরোনি। লজ্জা হয় না সনেকা? মাত্র তোমার ওই জীবায় আরস্ত হলো না ওই বিচক্ষণের কথা উচ্চারণ করতে? সনেকা, এখনো যদি ভালো চাও ওই বিচক্ষণের ঘটবাড়ি ওই নর্তমার জলে ছুড়ে ফেলে দাও সনেকা। না স্বামী না। ও গো স্বামী দেবতা, সে মায়ের ঘর বাড়ি আমাকে ফেলতে বলো না, আমি যে পারবো না গো। কি বললে? হ্যাঁ তুমি ওই নতুন দেবী ঘটবাড়ি নর্দমার জলে ছুড়ে ফেলতে পারবে না? না স্বামী। সনেকা, শেষবারের মতো আমি বলছি সনেকা, এখনো যদি তুমি ভালো চাও ছুড়ে ফেলো দাও ওই নর্তমার জলে বিচক্ষণের ঘটবাড়ি। না স্বামী না। সরে যাও সনেকা। আমি মার ঘর বাড়ি ফেলতে দিব না। পারবে না তুমি ওই নতুন দেবীর ঘটবাড়ি ওই নর্তমার জলে ছুড়ে ফেলতে সনেকা? না স্বামী না। দেখো তাহলে এই মুহূর্তে তোমার ওই বিচক্ষণের ঘটবাড়ি আমি এই হেতাল দৃষ্টি দিয়ে এই মুহূর্তে মারিব, দণ্ড করিব, খন্ড এই মুহূর্তে ভেঙে জলে গেল, পুড়ে গেল, জলে গেল, পুড়ে গেল। সে যুবাসিনী পাতালে বাসিনী থাকিস তুমি কচুমরে হস্ত চাইন ধরে আসিয়াছে মমন জবন শুধুমাত্র একটি ভস্ম ভিক্ষা পাইবার ধরে। চন্দ্রধর
এসেছিলাম আমি তোমার নিকটে একটি পুষ্পরা চাই, তাই আমায় মা মা বলে ডেকে আমার জন্য পুষ্প দাও, তাহলে তোমার মঙ্গল হবে। কি বললে? আমার মঙ্গল হবে? হ্যাঁ বলে তাই। শুধুমাত্র তোমার পদতলে পুষ্প দিলে মঙ্গল হবে? বাহ বাহ বেটি বাহ, বিচক্ষণ। তবে হ্যাঁ, তোমায় আমি পুষ্প দেব। দেবে? হ্যাঁ। দাও। কিভাবে দেবো জানিস? কিভাবে দেবে? চেদাক আর কিভাবে দেবো তোকে জানিস? কিভাবে দেবে? সুন্দর ভাবে তোর পদতলে আমি পুষ্প দেব। যে দেখ মামার সামামুখী ঠিক ঠিক এমনি করে পাবি মানে বিচক। এসেছিলাম আমি বহু আশানে পুষ্পের কারণে, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আজকে তুমি অপমান করছো। সে যে অবসানী লজ্জাহীন নারী, মাত্র যদি প্রাণে ভয় থাকে সমামক থেকে সরে যায়। রয়েছে ডান হস্ত বর হাতাল যষ্টি, মারিব দণ্ড করিব খণ্ড। এই মুহূর্তে ওই তো বেটি পালিয়েছে পালিয়েছে। তুমি সামান্য মানব হয়ে তুমি দেবীকে করো অপমান। ছলে বলে কৌশলে যাবে হোক না কেন, তোর হস্তের পুষ্প নিয়ে এই ধারার বুকে শুধু আমি করবো আমার নিলাম। যতদিন চন্দ্র সূর্য উদিত হবে, ততদিন আমি মর্তধামে জীবিত থাকবো। যতদিন আমার অঙ্গ শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হবে, কোনদিন 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 পাবি না পুষ্প জল, পাবি শুধুমাত্র লাঠি আর অবজ্ঞ। জানিস না বলে বিচার করে যে হস্তে পুজো আছে আমি তাই যাবো মানে এই হস্তে নাহি পুজি নাহি বুঝাই। এসেছিলাম আজকে দিনে বহু আশা নিয়ে তোমার নিকটে একটি পুষ্পের চাই, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আজকে দিনে তুমি আমায় অপমান করেছো। তাহলে সরকার তোমার মুখের বাণী ও বলি দাদা গো, আগে কর মোর সারো পূজা কি ওরে ও বলি দাদা গো, আগে কর মোর সারো পূজা কি ওরে ওরে ও কি চাঁদ রে আগে কর মন সারো পূজা কি ওরে ওরে শুনলে তো চাঁদ আমার মুখে শুনে আছি তোর মুখ সুধবানে শোন শোন তবে মুখ মানে বেশ চাঁদ। আরে পূজা যদি নিবিবে শোন মুখে দাঁড়া তো দেখি রে ও কি ও রে ও মরিয়া কানি রে তোর পূজা মামা শোনে আছিস মুখ সুধবানে শুধুমাত্র পাবি ভিক্ষারা পাবি শত শত। তাহলে সঞ্চাদ আমার মুখের বাড়ি আর যে করে আমার পূজা দিন দিনে হায় ও রাজা রে কি ওরে ওরে
ধরে আছে তোর মুখ সেদবারে ছাড় তোর পূজা করলে কি হবে ধনী রাজা হবে আসলে বেটে বিচক্ষ কানে শান্ত বাবা মুখ মানে আরে শান্ত বেটি কানি রে তোর ধনে কি আমি ধনী রে ও কি ও রে কোমরি হা কানি রে শিবের ধনে পূর্ণ মহর ভান্ডার কি ও রে কোমরি হা দেবাদেব মহাদেব রয়েছে অর্থশক্তি মহামায়া চণ্ডী শুধুমাত্র তার ধনে আমি ধনী তোর ধনে আমি লালচিত নয় বেটাই কানে তাই বলছে এখন যদি ভালো চাও সরে যাও আমার সর্বমত লজ্জাহীন নারী পিতাশ্রী চন্দ্রধর তাহলে সজ্জাদ আমার মুখের বাণী আরে যে করে আমায় হেলা একই একে করি সারা রে কি ওরে ওরে ও যে করে আমায় হেলা একই একে করি সারা রে কি ওরে ওরে ধরে আছে তোর মুখ সেধবানে শান্ত বাবা মুখ মানে আরে মারিব হে তাদের বাড়ি পাঠাইব জমপুরি রে ও প্রিয় রে ও মরি মারিব হে তাদের বাড়ি পাঠাইব জমপুরি তাই বলছে এখন যদি ভালো তাহলে সজ্জাদ আমার মুখের বাণী আর যে মারে আমায় বাড়ি সুখের ঘরে কান্না কাটি রে কি ওরে ওরে হা আরে যে মারে আমায় বাড়ি সুখের ঘরে কান্না কাটি রে কি ওরে ওরে ও তাই বলছি এখন যদি ভালো চাষ সরে যাও চন্দ্রহীন নারী পিতাশ্রী যে নাকি স্বামীকে পরিত্যাগ করে সে নাকি মর্ত্যধামে দেবী বলে চন্দ্রধর আজকে দিনে যে আমায় অপমান করে যাচ্ছ ছলে বলে কৌশলে যাইবে হোক না কেন তোর হস্তের পুষ্প নেই এই ধর্মকে শুধু আমি করবো লীলা প্রচার চন্দ্রধর তুমি যাবে ডালে ডালে আমি যাব শুধু পাতায় পাতায় তুমি যাবে পাতায় পাতায় আমি যাব শুধু ডালে ডালে চন্দ্রধর কথাটা যেন মনে থাকে আমি প্রতিজ্ঞা করছি বেটে বিচক্ষণে সারা চম্পলায় আমি ওই বয়োজ্যেষ্ঠ মন্ত্রী কাকুকে দিয়ে শুধুমাত্র ঢোল স্বরূপ করে দেবো একটি মাত্র প্রজাবিন্দু যদি তোমার মতো পুষ্প নিবেদন করে রয়েছে আমার রাজভবনে গোসাঘর ওই গোসাঘরে নিক্ষেপ করবো এমনকি প্রত্যেক প্রজাবিন্দুর হস্তে দেবো আমি হাতাল যস্তি আমিও দেখবো কি করে তুই পুষ্প পাস আমি যতদিন এই বর্তধামে জীবিত থাকবো কোনদিন তোর অসম্পূর্ণ হবে না বেটা বিচক্ষ করে কোনদিন জয় জয় সুসম্ভব জয় 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 অন্তঃশক্তি মহামায়া চণ্ডী জয় কি করলাম